বাঙালি বাড়িতে নিরামিষ দিন হোক বা আমিষ, ডাল খুব গুরুত্বপূর্ণ। তবে কোন ডালে কি ফোড়ন দেব সেটা অনেকেই বুঝতে পারি না, আর ভুল ফোড়ন দেওয়ার জন্য ডাল হয়ে যায় নষ্ট। কিন্তু আজকের এই মসুর ডালের রেসিপিটা যা ভাতের পাতে পড়লে আর কোনো কিছুই লাগবে না। এর জন্য 100 গ্রাম মসুর ডাল নিয়ে নিয়েছি। এবার ডালটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিতে হবে, আর তারপর একটা কড়াইতে দিয়ে দেব জল। জল দিয়ে এই মসুর ডালটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তোমরা চাইলে মসুর ডালটাকে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারো, কিন্তু যেহেতু মসুর ডাল খুব সহজেই এটা গলে যায়, তাই আমি কড়াইতেই এটাকে সিদ্ধ করে নিচ্ছি। ডাল সেদ্ধ করার সময় এইভাবে ডালের ওপর যে সাদা সাদা ফেনা ভেসে উঠছে, এগুলো না ডাবু দিয়ে সরিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ডালের ময়লা, তো এগুলো ডাবু দিয়ে এইভাবে সরিয়ে নিচ্ছি। এবার ডালটাকে ভালো করে একটু নাড়িয়ে নেব। ডালটা হাফ বয়েল হয়ে গেছে, আবারও একটু এটাকে বয়েল করে নিতে হবে। এভাবে ডাবুর সাহায্যে একটু চেপে চেপে মিক্স করলেই ডালটা ভালোভাবে গলে যাবে। এবার আমি ডালটার মধ্যে আরেকটু জল দিয়ে এতে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন। এখানে আমি হাফ চামচ নুন আর 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ডালটাকে এবারে কিছুক্ষণ ফুটতে দেব। তো সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম। ডালটা যাকে ফুটছে, অন্যদিকে ফোড়নের জোগাড় করে নিই। তো এখানে আমি মসুর ডালে ফোড়ন দেব রসুন কুচো। তো এখানে 10-12টা রসুনের কোয়া নিয়ে নিয়েছি, যেটাকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। এবারে চলুন ডালের ফোড়ন রেডি করে নিচ্ছি। তো এক সাইডে আমাদের ডালটা ফুটছে, অন্য সাইডে ফোড়নের রেডি করে নিচ্ছি। তো একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি ছোট চামচের 2 চামচ সরষের তেল। তেলটাকে হালকা গরম করে নেব। তারপর এতে দিয়ে দেব 1/4 টিস্পুন জিরে আর ছোট চামচের 2 চামচ কুচনো রসুন। এবার এই রসুনগুলোকে ভালোভাবে কালার চেঞ্জ হওয়া অবধি ফ্রাই করে নেব। ফ্রাই হয়ে গেলে গ্যাস অফ করে সাথে সাথে ডালের মধ্যে এটাকে ফোড়ন দিয়ে দেব। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রসুনগুলো একটু বেশি ফ্রাই হয়ে গেল। তবুও খেতে মন্দ হয়নি, কিন্তু তোমরা যখন ডালটা ফ্রাই করবে তখন রসুনগুলো হালকা কালার যখনই চেঞ্জ হয়ে যাবে তখনই ডালটার মধ্যে দিয়ে গ্যাস অফ করে ডালটা সার্ভ করে নিও। বাস, এখানে আমাদের ডাল রেডি। তোমরাও একবার এইভাবে মসুর ডালে রসুন ফোড়ন দিয়ে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। থ্যাংক ইউ।